এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো, নদিয়ার নবদ্বীপে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগের তীর। ডক্টর সুকান্ত মজুমদার তার নদিয়ার নবদ্বীপের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা। ডক্টর সুকান্ত মজুমদার রাস উৎসবের জন্য নদিয়ার নবদ্বীপে পৌঁছানোর সময় তার গাড়িতে তৃণমূল বাহিনী হামলা চালায় বলে জানা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নবদ্বীপ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, তবুও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। কি জানাচ্ছে আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো। কোন জায়গায় পৌঁছে গেছে যে আজকে যখন আমরা এই নবদ্বীপে রাস পূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল, সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব, তাদের ব্যবস্থা আমরা করব। কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেখানে সম্রাট বলে কোনো একটা ছেলে ছিল, তার নাম আমরা শুনেছি, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তারা। আমি স্পষ্ট বলছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, দুজনের মাথা ফাটিয়েছে। আমাদের শশধর নন্দীর মাথা ফাটিয়েছে, আর একজনের কারো মনে মাথা ফাটিয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি এসপিকে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব করাই ঘন্টায় বিজেপি বুঝিয়ে দিতে পারে। এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যে এটা করেছে, বিজেপির ক্ষমতা আছে, তাদের চাইলে তাকে পানি থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে এই জেলাতে। তাই পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে। সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন, এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদারের পক্ষ থেকে বক্তব্য। নির্বাচনের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা এবং আক্রমণের ছক কষছে তৃণমূল, এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন সুকান্ত মজুমদার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।